বা চাই নিজেদের চাকরিটা ছিনিয়ে আনতে। তার জন্য যা যা করণীয় দরকার নিজেদের মধ্যে একটা ছোট্ট মিটিং করে বলেছিলাম, চলো ভাই যে যেমন পারবো সামর্থ্য দিয়ে অন্তত কেসটা ঠুকি। সেই মানে উদ্যোগে বা নিজেদের ওপর ভরসা করেই এগিয়ে এসেছি। তারপরে অনেক 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 বন্ধুদের, অনেক সহযোদ্ধারা এগিয়ে এসছেন। 18 তারিখ থেকে সকলের থেকে আমরা ফান্ডিং তুলে এই কেসের জন্য আরও শক্তপোক্ত হাত গড়ে তুলেছি। সেই যতটুকু আমাদের ফান্ডিং উঠেছে তার ওপর ভরসা করেই আমাদের আগের দিনই বলেছিলাম, দেখুন জাস্ট কয়েকটা দিন, 1 মাসও পূর্ণ হয়নি কেস করা, মেনশন করানো, তার মধ্যে 2টো ডেট পড়ে যাওয়া। 8 তারিখ ডেট ছিল এবং 12 তারিখ ডেট ছিল। যাই হোক 12 তারিখটা হলো না অ্যাডভোকেট মারা যাওয়ার জন্য। আবার আজকে এসেছি। আজকেরটাতে আপনারা সবাই জুমে দেখবেন 13 নম্বর কোর্টে 5 নম্বর সিরিয়ালে আমাদের 5 নম্বরে আমাদের ছিল, ঠিক আছে? আমি বলছি জাস্টিস রাজাশেখর মান্থার বেঞ্চে 13 নম্বর কোর্ট রুমে 5 নম্বর সিরিয়ালে আমাদের মামলাটা ছিল। আচ্ছা, আমাদের মামলাটা অনেকদিন আগেই মেনশন হয়েছিল এবং কালকে হিয়ারিংয়ের ডেট ছিল। তো আর একজন যেনারা পিডিএম মামলা করেছি, এত মাস আগে করেছি, এরকম নানা রকম যারা গল্প দিচ্ছিলেন, তারা আমাদের পিছনে ট্যাগ হয়েছে। মানে আমাদের মামলা যেহেতু মেনশনেট হয়ে গেছে, হিয়ারিংয়ের ডেট পড়ে গেছে, তারা আমাদের পিছনে 5-এর পিছনে 6 নম্বরে তাদের মামলাটা ট্যাগ হয়েছে। যেহেতু একই বলে, না হলে হয়তো তারা এখন এতদিন পর্যন্ত হিয়ারিং করাতে পারতেন না আমাদের মামলাটা হিয়ারিংয়ের পজিশনে এসে। তো আজকে আপনারা সবাই, আমি মুখে কিছু বলতে পারছি না, এত আনন্দ লাগছে, প্রথম জয়লাভ। হ্যাঁ, তো আজকে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের বন্ধুদেরও বলবো যে যারা যারা এটা লাইভ স্ট্রিমিংটা দেখেছো সবাইকে একটু শেয়ার করে দাও কিভাবে আমাদের হয়ে সুবীর সান্যাল স্যার, সিনিয়র অ্যাডভোকেট, আচ্ছা পীযূষ গোয়েল স্যার, আমাদের হয়েছিলেন সোমেশ ঘোষ স্যার, তো অবশ্যই উনি তো মানে আরেকজন ছিলেন চিত্ত স্যার। তো আমাদের 4টে মোট লয়ার ছিলেন। তার মধ্যে দেখেছেন যে সুবীর সান্যাল স্যার কিভাবে জাজকে কনভিন্স করে কিভাবে মানে আমাদের টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন, কতজন রেগুলার ডিএলএড, কতজন এনআইওএস, কতজন বিএড আছি, এই টোটাল লিস্ট পাবলিশ করার জন্য বলেছেন। এবার একটু বলি, এই বিষয়ে অনেক ভুল বোঝানো হয়েছিল, এদের রিট কমজোর, এই দামি দামি উকিল দরকার হয়, ওরা কোর্টের দরজা চেনে না, অমুক তমুক অনেক বক্তব্য শুনেছিলাম। শুধু ঈশ্বরের ওপর ভরসা রেখেছিলাম আর নিজের সততার ওপর বিশ্বাস ছিল, লক্ষ্যে স্থির ছিলাম। আমার যদি উদ্দেশ্য সৎ থাকে, লক্ষ্য যদি স্থির থাকে, তাহলে একদিন জয়লাভ করবই, একদিন সকলের কাছে জবাবদিহি করতে পারবোই, চোখে চোখ রেখে। আজকে এই হাসি মুখটা নিয়ে সেই জন্যই এটা করেছি। সব জিনিস ভাই একটা উদ্দেশ্য, মানে একটা কথা বলি, সারাদিন তোমরা ধরো খেলে না কিছু, যদি রাত্রে বাড়ি গিয়ে বলো আমি সেই সকালের মানে চা বিস্কিট থেকে, জলখাবার থেকে, রুটি পাউরুটি থেকে, ডিম টোস্ট, মাংস, মাছ, ভাত, রাতের ডিনার সব একসাথে খাবো, তাহলে তার কি অবস্থা হবে? যারা 1 বছর ধরে কোর্টে ঘুরে কিচ্ছু করেনি, একটা ফাইলের মধ্য দিয়ে যদি সব বুঝে দেয়, একে বাদ দিতে হবে, ওকে বাদ দিতে হবে, তাকে বাদ দিতে হবে, এরমভাবে হয় না ভাই। সব কিছুর একটা ধাপে ধাপে যেতে হয়, ঠিক আছে? যারা বলেছিল এই 7টা ব্যাপার রয়েছে, আমরাও জানি, আমরা পার্ট করে যেতে চেয়েছি, একটা একটা করে বাদ দিতে চেয়েছি। তার জন্যই আজকের এই এটা। যাই হোক, পিডিএফের আমরা হাতে, আমরা মোটামুটি সোমবারের মধ্যেই হাতে পেয়ে যাচ্ছি। আবার নেক্সট বুধবার দিনে আমাদের এই মামলাটা রয়েছে। এরপরে যে অ্যাপিলগুলো রয়েছে সেটা নিশ্চয়ই বুধবার দিনেই আপনাদের আশা করছি সুখবর দিতে পারবো।